লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য পরকালে তার গৃহ নির্মাণের কাজের মধ্যে নিয়োজিত হয়ে যায়। এদিক দিয়ে সুবহানাল্লাহ করে আর ওই দিক দিয়ে কি করে ফেরেশতারা বিল্ডিং এর কাজ করা শুরু করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিকাল বেলায় রাস্তার পাশে গাছ লাগাইতেছিলেন। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা এই মুহূর্তে তুমি কি করতেছো? আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী গো, আমি রাস্তার মধ্যে গাছ রোপণ করতেছি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিন থেকে উত্তম হবে তুমি জান্নাতের ময়দানে গাছ লাগাইয়া দাও। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী গো, আমি তো এখনো দুনিয়ার মধ্যে, আমি জান্নাতের ময়দানে কেমন করে গাছ লাগাইবো? অমনি করে আল্লাহর হাবিব বলেন, সাহাবী মনোযোগ দিয়ে শোনো, তুমি যখন বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ময়দানে তোমার জন্য বৃক্ষরোপণ করে দে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা জানোনি ওই গাছটার দীর্ঘ এবং লম্বা কত? এটা কত বড় হবে জানো? রাসূল, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন। রাসূল বলেন, আরবের একটা যুবক তেজস্বী গোরা 500 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়াই শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন গাছটা কত বড়? এটা কি রসুলপুরের বট গাছটা সমান মনে করতেছো? না আরো বড়? আর জোরে কই না, আরো বড় না? আল্লাহ, মসজিদ আইলে আরে ওয়াজ আইলে মাথারা লোর হই না, কথা মুখ দা বাইরে হই না, গান হরাই লাগবে বাহ, এবার হাতও তালির চুড়ে লুঙ্গি কুই যায় খবর নাই। গান করে অত বড় শীতের সময় এর গান ছুটতেছে নাচতে নাচতে, লুঙ্গির খবর তো নাই। এই হচ্ছে আমরা অবস্থা। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ বলেন, মানুষের অন্তর শুধু চাই খারাপ কাজ করার জন্য, ইল্লা মা রহিমা রব্বি, শুধুমাত্র পয়গম্বরদের অন্তর ব্যতীত সমস্ত মানুষের অন্তর চাই খারাপ কাজ করতে। দেখবেন ইউটিউবে ঢুকলোই, ফেসবুক ঢুকলোই, থাম্বনেল আছে হারাম, এটা কুটি কালি রেখে এটা না দেখলে না, এটা নাম্বার জায়গা তাড়াতাড়ি দেখে। কিন্তু ভালো কিছু আসলো যে সুবহানাল্লাহ ফজিলত, টপ করে দেখবেন যে চুটকি মারছে। আমার ভাইয়েরা, সেজন্য একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় সেজন্য অবশ্যই মালিকের জিকির বেশি করে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন, আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আস্তাগফিরুল্লাহ। দোয়ার মধ্যে শ্রেষ্ঠ কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমার লোক লাগে কেন? ঠিক কিনা বন্ধুরা আমার? একজন যুবক যিনি আল্লাহর খুব নৈকট্যম উনি ছিলেন, কাশফের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম ওই বান্দা দেখতে পারত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার বিশ্বাস হইতো না, আমি যখন হাদিসের মধ্যে পড়লাম যেই বান্দা 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোন বান্দা যদি কোনো ব্যক্তির জন্য বকশিশ করে দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিস পড়ার পরে আমি কুরতুবী আমার জন্য, আমার আহলে আমার বিবির জন্য পড়লাম। শুধু তা না, অনেক নেশাব বলা পরে আমি রেখে দিলাম। কয়েকদিন যেতে না যেতে ওই কাশফলা যুবকটা আমার সঙ্গে দেখা হয়ে যায়, আমি তার সঙ্গে খানার মধ্যে বসে যাই। আল্লাহু আকবার। খানা খাইতেছিলাম, অমনি করে যুবকটা হঠাৎ করে চিৎকার মেরে উঠলেন আর বললেন, আল্লাহর ওলি গো, এই মুহূর্তে আমি দেখতে পাইলাম আমার আম্মা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ।
এবার ইমাম কুরতুবী কো আমি টেস্ট করে দেখি। তিনি তার মনে মনে, আল্লাহ এবং তিনি ছাড়া কেউ জানা, তিনি মনে মনে বললেন যে আমার ওই 70,000 নেশাব থেকে একটা নেশাব আমি ওই কাশফওয়ালা যুবকের মার আমল নামায় বকশিশ করে দিলাম। আল্লাহ ইহাকে জারি করে তুমি তার আম্মাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। হে আমার প্রাণের ভাইরা, অমনি করে কিছু সময় যেতে না যেতেই ওই বান্দাটা কাশফওয়ালা যুবকটা বলে, আল্লাহর ওলি গো, এই মুহূর্তে আমার আম্মা আমি চাইয়া দেখি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের ভিতরে ঢুকে যায়। এবং কুরতুবী কো এবার আমার দুইটা বিষয় সংকলন হইল। এক নাম্বার, এই যুবক যে কাশফওয়ালা এটা আমার বিশ্বাস হয়ে গেছে। আর 2 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার কইরা মার জন্য, বাবার জন্য, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য বকশিশ করে দেন। আল্লাহ তাআলা ইহার বরকতে আল্লাহ পাক জান্নাত দান করবে। কিন্তু শর্ত কিন্তু ঈমান হলো হইতে হবে। কি হলো হইতে হবে? আর কি হলো হইতে হবে? ঈমান হলো হইতে হবে। ঈমান ছাড়া আমলের কি নাই? সেজন্য ভাইরা, একজন মানুষ যদি পৃথিবীর জমিনে সুস্থ থাকতে চায়, তার করণীয় হলো বান্দা সকাল সন্ধ্যা মহান আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে যাবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, সকালবেলা সে ঘুম থেকে উঠলো, উযু করলো, নামাজ পড়লো, তাসবিহ পড়লো, কোরআন পড়লো, রাস্তার ডান সাইডে হাঁটলো, মসজিদে ঢুকতে বেলা ডান পায়ে ঢুকলো, বাম পায়ে বাইরে এলো, আগে পরে দোয়া পড়ছে। এগুলা করাই হলো কি? আল্লাহর শরণ। আল্লাহর শরণ মানে পুরো এটাই জিকির হয়ে যাবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির। রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ পড়লে মালিক মিজানের পাল্লাটা ভরপুর করে সওয়াব দেয়। সুবহানাল্লাহ। অনকে ওয়াজ তো হুনুন না আমল করুন, কথা কয় না, হুনুন নাই নাকি আমল করতেন না? আল্লাহ আল্লাহ। আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে পরিমাণ ওয়াজ নসিহত হয়, যদি মানুষ 1% আমল করতো কামিয়াব হয়ে যেত। যা হুজুরের সুর দেখতো, যা হুজুরের চেহারা দেখতো, পাইছেরই মুখ হুজুর এবার দিকাই জীবন দেখছেন। এবার উদ্দেশ্য খারাপ। আর যারা কমিটি যারা হুজুর ভাইরাল বক্তা আনতে, ভাইরাল, এই ভাইরাল পুরা বানানো হচ্ছে ভাইরাস। ও ভাইরাল বক্তা যদি মানুষ হইতো না, আরে মানুষটা কিতা করবে? বক্তার কথা যদি একজন আমল করে, এটাই তো আপনাদের মাহফিল কামিয়াব হয়ে যাবে। ভাইরা আমার, শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা, হে আমার মুমিন বান্দা, হে আমার বন্ধুরা, আমাকে স্মরণ করো, বেশি করে করো। বেশি করে করলে কি হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, ওয়াসকুরুকুম ফাসকুরুনি ওয়াসকুরুকুম। আল্লাহ বলেন, যদি আমাকে স্মরণ করো, আমি মালিক তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে যদি মানুষগুলো আল্লাহ তাআলার জিকির করে, ওয়াজ নসিহত শুনে, নবীজির জীবনী শুনে, আল্লাহ তাআলার কোরআন থেকে কথা শুনি, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, মহান আল্লাহ তাআলা অনেকগুলা ফেরেশতা পাঠায়া দেয়। ওই ফেরেশতাগুলা মজলিসের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, একজনের উপর আরেকজন দাঁড়ায়া মহান আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা কোথায় থেকে আসলা? ওই ফেরেশতাগুলো বলে, প্রভু, ওই যে গোপালনগর বুয়াবাড়ি জামে মসজিদের মধ্যে দেখে আসলাম আপনার কিছু যুবক কিশোর বয়োবৃদ্ধা বান্দাগুলা আপনার গুণগান শুনে, জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে চোখের পানিগুলা ফেলাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা কি আমারে দেখছে? না, দেখছে না? নাদিক কই কহা, নাদিক কই উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছে, পয়গম্বরের হাদিস থেকে শুনেছে, আপনি আছেন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা তারা বিশ্বাস করছে। ও জান্নাত দেখছে, কো না শুনছে, এটা বিশ্বাস করছে। ও জাহান্নাম দেখছে, কো না তাও দেখছে না, আল্লাহ ও বিশ্বাস করছে। অমনি করে আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ রে না
দেখা, জান্নাত না দেখা, জাহান্নাম না দেখা বান্দারে বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম মজলিস যখন আখিরি মোনাজাত হবে, ও মোনাজাত দিয়ে যখন নিজ গৃহে ফিরবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা তোমারে বেগুনা মাসুম বানায়া তোমার গৃহে আমি ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ।